বৃষ্টির ঠিকানা, মোহাম্মদ জাফর ইকবাল। পার্ট 5। যারা আগের পর্বগুলো শুনেননি, আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিব। লিংকে ক্লিক করে আগের পর্বগুলো শুনে নিতে পারবেন। তাহলে শোনা যাক আজকের গল্প। পরিচয়। টুম্পা খুব নিঃশব্দে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ভেতরে খুটখুট করে কিছু একটা শব্দ হচ্ছে। কিসের শব্দ কে জানে। টুম্পা বড় করে একটা নিঃশ্বাস নিয়ে দরজায় ঠোকা দিল। সাথে সাথে ভেতরের খুটখুট শব্দ বন্ধ হয়ে গেল। ভয় পাওয়া গলায় তার আব্বু বলল, কে? টুম্পা বলল, আমি আব্বু, আমি টুম্পা। টুম্পা? আব্বুর গলায় অবিশ্বাস। টুম্পাকে? আমি তোমার মেয়ে আব্বু। মিথ্যে কথা। আব্বু চিৎকার করে উঠলেন, সব মিথ্যা। না আব্বু। টুম্পাও গলা উঁচিয়ে বলল, মিথ্যা না, সত্যি। আমি জানি টুম্পাকে নিয়ে গেছে। হ্যাঁ আব্বু, আমাকে নিয়ে গিয়েছিল। আমি এখন এসেছি। তুমি দরজা খোলো, তাহলে তুমি দেখবে। না। প্লিজ আব্বু, তুমি দরজা খোলো। না, তুমি চলে যাও। টুম্পা কাতর গলায় বলল, কেন আমি চলে যাব? আব্বু ভয় পাওয়া গলায় বললেন, আমি জানি তুমি কেন এসেছো। আমি সব জানি। তুমি কি জানো? আব্বু দরজার কাছে এসে ফিসফিস করে বললেন, আমি জানি তোমাকে ওরা পাঠিয়েছে। কারা? যারা আমাকে মারতে চায়। কে তোমাকে মারতে চায়? আব্বু গম্ভীর গলায় মাথা নাড়লেন, বললেন, আছে একজন। টুম্পা নরম গলায় বলল, আব্বু, আমি তোমার কাছে বসে থাকব। আমি কাউকে তোমার কাছে আসতে দেব না। তুমি একবার দরজা খুলে আমাকে দেখো। তোমার যদি ইচ্ছে না হয় তাহলে আমাকে ঢুকতে দিও না। ঘরের ভেতর থেকে আব্বু কোনো শব্দ করলেন না। টুম্পা নরম গলায় বলল, তুমি না চাইলে আমি ভেতরে ঢুকবো না। আব্বু, বিশ্বাস করো। এবারেও ভেতর থেকে কোনো শব্দ এলো না। টুম্পা বলল, তুমি শুধু একবার একটু দরজা খোলো। আমি তোমাকে শুধু একটু দেখতে চাই। তুমি আমার আব্বু। আমি তোমাকে কতদিন দেখি নাই। ঘরের ভেতরে খসখস করে একটু শব্দ হলো। টুম্পা বলল, দরজা খোলো আব্বু। তুমি কি একবার তোমার মেয়েকে দেখতে চাও না? ভেতর থেকে আব্বু বললেন, তুমি আমার মেয়ে না। আমি তোমার মেয়ে। দরজা খোলো, তাহলে দেখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভেতরে ঢুকবো না। সত্যি? সত্যি। তাহলে তুমি দূরে দাঁড়িয়ে থেকো। টুম্পা কয়েক পা পিছনে সরে গিয়ে বলল, এই দেখো, আমি দূরে দাঁড়িয়ে আছি। খুট করে দরজায় শব্দ হলো। তারপর খুব ধীরে ধীরে দরজাটা একটু খুলে যায়। সেখানে একটা মুখ উকি দেয়। ভীত, সন্ত্রস্ত একটা মুখ। মাথা ভরা এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং ফর্সা, চোখের নিচে কালি। টুম্পা হতচকিত হয়ে তাকিয়ে থাকে। এই মানুষটি তার আব্বু। তার এখনো বিশ্বাস হয় না সে তার বাবার দিকে তাকিয়ে আছে। আব্বু তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, তুমি টুম্পা না। আমার টুম্পা অনেক ছোট। আমিও ছোট ছিলাম আব্বু। আমি অনেক বড় হয়েছি। আব্বু দরজাটা বন্ধ করে দিচ্ছিলেন। টুম্পা অনুনয় করে বলল, আব্বু, তুমি দরজাটা বন্ধ করো না প্লিজ। আমি ভেতরে ঢুকবো না। এই দেখো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আব্বু দরজাটা বন্ধ করতে গিয়ে থেমে গেলেন। আবার তীক্ষ্ণ দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। ফিসফিস করে বললেন, তুমি কেন এসেছো? তোমাকে দেখতে। আমাকে দেখেছো? এখন চলে যাও। আমি আরো দেখতে চাই। টুম্পা অনুনয় করে বলল, আমি এখানে বসি। আব্বু কোনো কথা বললেন না। টুম্পা নিজেই তখন সিঁড়ির উপর বসে গেল।
নরম গলায় বলল, এই দেখো, আমি ভেতরে ঢুকছি না। আব্বু এক ধরনের বিস্ময় নিয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা বলল, আব্বু, তুমি একটা চেয়ার নিয়ে বসো। কেন? আমরা দুজন একটু গল্প করি। আব্বু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর সত্যি সত্যি একটা চেয়ার টেনে এনে দরজায় বসলেন। টুম্পা তার আব্বুর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, আব্বু, তুমি ভালো আছো? আব্বু কোনো কথা বললেন না। টুম্পা আবার জিজ্ঞেস করলো, ভালো আছো তুমি? আব্বু মাথা ঝাঁকালেন, বোঝালেন ভালো নেই। কেন তুমি ভালো নেই আব্বু? ঘুমাতে পারি না তো, তাই। কেন তুমি ঘুমাতে পারো না? সবসময় আমাকে খুব সাবধানে থাকতে হয়, সেই জন্য। একটু থেমে যোগ করলেন, যদি কেউ চলে আসে? টুম্পা অবাক হয়ে তার আব্বুর দিকে তাকিয়ে রইল। আহা, এই মানুষটি কোনো কারণ ছাড়া শুধু শুধু কি ভয়ানক একটা আতঙ্কে থাকেন। টুম্পা নরম গলায় বলল, আব্বু। আব্বু কোনো কথা না বলে তার দিকে তাকালেন। টুম্পা বলল, আব্বু, তুমি এখন একটু ঘুমাতে চাও? কেন? আমি বসে বসে পাহারা দেব, যেন কেউ না আসতে পারে। আব্বু অবাক হয়ে টুম্পার দিকে তাকালেন। পাহারা দেবে তুমি? হ্যাঁ। কেন? আমি তোমার মেয়ে, সেজন্য। মেয়েরা সবসময় তাদের আব্বুদের কাছে থাকে, তাদের আব্বুদের পাহারা দেয়। আব্বু অদ্ভুত একটা দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি সত্যি আমার মেয়ে? হ্যাঁ আব্বু। তুমি দেখতে চাও? কিভাবে দেখব? আমাকে একটা কাগজ দাও, তোমাকে দেখাই। কাগজ? কাগজ? আব্বুকে কেমন যেন বিভ্রান্ত দেখা গেল। দাঁড়াও, আমার কাছে কাগজ আছে। টুম্পা তার ব্যাগ থেকে এক টুকরো কাগজ বের করে তার কোলের উপর রেখে হাতে একটা কলম নেয়। বলে, আব্বু, তুমি নড়বে না। আব্বু অবাক হয়ে টুম্পার দিকে তাকালেন। টুম্পা কাগজে কলম দিয়ে ছবি আঁকতে শুরু করলো। 2 মিনিটের মাঝে ছবিটা শেষ করে সে উঠে দাঁড়ায়। একটু এগিয়ে গিয়ে তার আব্বুর হাতে কাগজটা দিয়ে বলল, এই দেখো। কাগজটা হাতে নিতেই তার আব্বুর মুখে একটা হাসি ফুটে উঠল। টুম্পা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। হাসিটি কি সুন্দর, একেবারে ছোট বাচ্চার মতো। এই প্রথম সে তার আব্বুকে হাসতে দেখল। আব্বু মুখে হাসিটা ধরে রেখে বললেন, কি সুন্দর! এত তাড়াতাড়ি তুমি আমার ছবি এঁকেছো? হ্যাঁ আব্বু। স্ট্রোকগুলো কি পাওয়ারফুল! মাই গড! আমি কেমন করে এঁকেছি জানো? কেমন করে? কারণ আমি তোমার মেয়ে, সেজন্যে। আমি এটা তোমার কাছ থেকে পেয়েছি। আব্বু কেমন যেন অবাক হয়ে টুম্পার দিকে তাকালেন। তারপর আস্তে আস্তে বললেন, তার মানে তুমি, মানে তুই আসলে আমার মেয়ে? হ্যাঁ আব্বু। তুই একটু কাছে আয়। বলে আব্বু উঠে দাঁড়ালেন। টুম্পা একটু এগিয়ে গেল। আব্বু খুব সাবধানে টুম্পার হাত একটু স্পর্শ করলেন। তারপর তার মাথায় হাত বুলালেন। তারপর তার থুতনিটা ধরে তার মুখটা উঁচু করে সেদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তোকে যখন শেষবার দেখেছি তখন তুই এতটুকু ছিলি। আমার মনে নেই। কিভাবে মনে থাকবে? তুই তখন মাত্র এইটুকু। আব্বু খুব সাবধানে টুম্পার মাথায় পিঠে হাত রাখলেন। তাকে দেখে মনে হতে লাগলো একটু জোরে স্পর্শ করলেই টুম্পা বুঝি টুকটুক করে ভেঙে যাবে। টুম্পা ফিসফিস করে বলল, আব্বু। কি মা? আমি তোমাকে একটু ধরি। ধরবি? ধর। টুম্পা তার আব্বুকে ধরে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। আব্বু কেমন জানি ভয় পেয়ে গেলেন। টুম্পাকে টেনে সরিয়ে কাপা গলায় বললেন, কি হয়েছে টুম্পা? কি হয়েছে? টুম্পা চোখ মুছে বলল, কিছু হয়নি আব্বু, কিছু হয়নি। পেট ব্যথা করছে? টুম্পা হেসে ফেলল, না আব্বু। খিদে লেগেছে?
না আব্বু, খিদে লাগেনি। তাহলে তুই কাঁদছিস কেন? আমি আর কাঁদছি না আব্বু, এই দেখো। টুম্পা তার চোখ মুছে হাসার চেষ্টা করলো। আব্বু বললেন, হ্যাঁ, কাঁদছিস না। টুম্পা বলল, আব্বু আমাকে ভেতরে আসতে দেবে না? হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে আয়। এই দরজাটা বন্ধ করে দেই, পরে আমাদের দেখে ফেলবে। কে দেখে ফেলবে? বলেছি না। আব্বু গলা নামিয়ে বললেন, সিআইএ। টুম্পা একটা দীর্ঘশ্বাস ফেলল। এটাকেই নিশ্চয়ই স্কিজোফ্রেনিয়া বলে। অবাস্তব একটা জিনিস নিয়ে ভয়। যে জিনিসটাকে নিয়ে ভয় সেটা অবাস্তব হতে পারে, কিন্তু ভয়টা পুরোপুরি বাস্তব। আব্বুর মুখ দেখে সেটা বোঝা যায়। টুম্পা আব্বুর পিছু পিছু ঘরে ঢুকলো। ঘরের সবগুলো জানালার পর্দা টেনে রাখা আছে। দিনের বেলাতে ঘর অন্ধকার। মাথার উপর একটা লাইট মিটমিটি করে জ্বলছে। ঘরের দেয়ালে পেন্সিল দিয়ে আঁকা বিচিত্র ছবি। ঘরে আসবাবপত্র বলে কিছু নেই। একটা খাটে অগোছালো বিছানা, এক কোণায় স্তূপ করে রাখা ময়লা কাপড়, একটা টেবিলের উপর কয়েকটা প্লেট আর বাটি, সেখানে কিছু অভুক্ত খাবার। আব্বু একটা জানালার কাছে গিয়ে পর্দা একটু সরিয়ে খুব সাবধানে বাইরে তাকালেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছেন। টুম্পা আব্বুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি দেখো আব্বু? আব্বু ফিসফিস করে বললেন, মানুষগুলো ওইখানে থাকে। কোন মানুষগুলো? সিআইএ এর মানুষগুলো চুপি চুপি চলে আসতে চায়। আব্বুর মুখ গম্ভীর হয়ে যায়। সেই জন্যে সাবধান থাকতে হয়, ঘুমাতে পারি না। আব্বুর জন্য টুম্পার এত মায়া হলো সেটা বলার মতো না। আব্বুর হাত ধরে বলল, আব্বু তুমি এখন ঘুমাও, আমি পাহারা দিব যেন কেউ আসতে না পারে। তুই পারবি না। কেন পারবো না? ওরা খুব ডেঞ্জারাস। ওদের কাছে কত কি থাকে তুই জানিস? থাকলে থাকুক, আমি ওদেরকে কাছেই আসতে দিব না। কিভাবে কাছে আসতে দিবি না? আব্বু আমি আমেরিকা থাকি, তুমি ভুলে গেছো? ইংরেজিতে আমি এমন বকা দেব যে পালাবার রাস্তা পাবে না। আব্বু অবাক হয়ে বললেন, বকা দিবি? ইংরেজিতে বকা দিবি? হ্যাঁ। না না, সর্বনাশ। ওরা খুব ডেঞ্জারাস। ওরা যদি টের পায় তুই আমার মেয়ে, তাহলে তোরও অনেক বড় বিপদ হবে। আব্বুকে দুশ্চিন্তিত দেখালো। টুম্পা অসহায় বোধ করে। তার আব্বুর সাথে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে তার কেমন যেন লজ্জা করে। নিজেকে কেমন যেন প্রতারক মনে হয়। তবু সে চেষ্টা করলো। বলল, ঠিক আছে আব্বু, তাহলে আমি ওদেরকে কিছু বলবো না। সেটাই ভালো। দরজাও খুলবি না। দরজা খুলবো না। যদি আমার কথা কিছু জিজ্ঞেস করে? তাহলে বলবো তুমি এখানে থাকো না। আব্বুর কাছে কথাটা পছন্দ হলো। বললেন, হ্যাঁ, সেটাই ভালো। টুম্পা তার আব্বুকে বিছানার দিকে টেনে নিয়ে বলল, তুমি এখন একটু ঘুমাও, আসো, তোমার ঘুমানো খুব দরকার। আব্বু টুম্পার দিকে তাকিয়ে একটু হাসলেন। টুম্পা জিজ্ঞেস করলো, তুমি হাসো কেন আব্বু? তুই দেখি ডাক্তারের মতো কথা বলিস। সেও খালি বলে আপনি ঘুমাবেন, বেশি করে ঘুমাবেন। তোমার ডাক্তারের নাম কি আব্বু? জানি না, শুভ নিয়ে আসে। আমি ঢুকতে দিতে চাই না। কেন ঢুকতে দিতে চাও না? বলা তো যায় না, যদি এসআই এর লোক হয়। টুম্পা বলল, ও। আব্বু বললেন, খুব বিপদের মাঝে থাকি। তুমি নিজে ডাক্তারের কাছে যাও না কেন? আব্বু ভয়ের ভঙ্গি করলেন। বললেন, সর্বনাশ, যদি দেখে ফেলে? টুম্পা বলল, কারা দেখে ফেলে? আব্বু বললেন, কারা আবার? সিআইএ? টুম্পা বলল, ও। তারপর তার আব্বুর হাত ধরে তাকে বিছানার কাছে নিয়ে শুইয়ে দিয়ে বলল, তুমি এখন একটু ঘুমাও, কোনো চিন্তা না করে ঘুমাও, আমি এখানে বসে থাকবো। আমাকে না বলে চলে যাবি না তো? না আব্বু, চলে যাব না। টুম্পা তার আব্বুর মাথার চুলে হাত বুলিয়ে দেয়, বলে, তুমি চোখ বন্ধ করো, ঘুমাও। আব্বু চোখ বন্ধ করলেন, তারপর সত্যি সত্যি ঘুমিয়ে গেলেন। টুম্পা
তার আব্বুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার দিকে তাকিয়ে থাকে। মানুষটা কি সুদর্শন, চেহারাটা একেবারে শিশুর মতো। টুম্পার এখনো বিশ্বাস হয় না সে তার নিজের বাবার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আব্বু যতক্ষণ ঘুমালেন টুম্পা ততক্ষণ একটুও নড়ল না। আব্বুর ঘুমটা প্রথম দিকে ছিল একটু অস্থির, শুয়ে একটু ছটফট করলেন, তারপর একসময় শান্ত হয়ে ঘুমালেন। ঘন্টা দুয়েক পর আবার ছটফট করলেন, একসময় চোখ খুলে তাকালেন, কিছু দেখলেন বলে মনে হলো না। বিড়বিড় করে কিছু একটা বললেন, তারপর আবার ঘুমিয়ে গেলেন। ঘন্টা দুয়েক পর যখন ঘুম থেকে উঠলেন তখন চোখ খুলে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। চোখের দৃষ্টিটা একটু অন্যরকম। টুম্পা ভয়ে ভয়ে ডাকল, আব্বু। আব্বু উঠে বসে হাত দিয়ে টুম্পাকে স্পর্শ করলেন। মনে হলো যেন পরীক্ষা করে দেখছেন টুম্পা কি সত্যিই আছে নাকি মিথ্যে। টুম্পা আবার ডাকল, আব্বু। আব্বু দুর্বলভাবে হাসলেন, বললেন, কোনটা যে স্বপ্ন আর কোনটা যে সত্যি বুঝতে পারি না। আমি ভাবছিলাম তুই বুঝি স্বপ্ন। না আব্বু, আমি স্বপ্ন না, আমি সত্যি। হ্যাঁ, তুই সত্যি। আব্বু বিছানায় পা তুলে গুটিসুটি মেরে বসে রইলেন। টুম্পা বলল, আব্বু তুমি হাত মুখ ধোবে না? হাত মুখ ধুয়েছিলাম তো। ঘুম থেকে উঠে আরেকবার ধুলে ভালো লাগবে। টুম্পা আব্বুকে ঠেলে বিছানা থেকে নামালো, বলল, যাও গোসল করে ফেলো, যা গরম। কে বলেছে গরম? আমি তো আমেরিকা থেকে এসেছি, আমার অনেক গরম লাগে। আমার গরম ভালো লাগে না। আমি তোমার বাসাটা দেখি একটু। দেখবি? আব্বু কেমন সন্দেহের চোখে তাকালেন। কেন দেখবি? এমনি, তুমি কেমন আছো আমার দেখার ইচ্ছে করে না? দেখ তাহলে। টুম্পা তখন বাসাটা ঘুরে দেখল। 2টা রুম, একটা বাথরুম আর একটা রান্নাঘর। রান্নাঘরে চুলার উপর একটা থ্যাবড়ানো কেতলি, কিছু নোংরা বাসন, হতশ্রী বাথরুম, একটা প্লাস্টিকের বালতি কাত হয়ে পড়ে আছে, একটা শুকনো টুথপেস্টের টিউব আর পুরনো একটা টুথব্রাশ ছাড়া আর কিছু নেই। ঘরের মাঝে ইতস্তত বই ছড়ানো, কিছু বাংলা কিছু ইংরেজি। বইগুলোর কোনো মাথা মুন্ডু নেই, কোনোটা কবিতা, কোনোটা ধর্ম, আবার কোনোটা শিল্প সাহিত্য। টুম্পা তার জীবনে এরকম একটা হতচ্ছাড়া বাসা দেখেনি। তার আব্বু কিভাবে দিনের পর দিন এরকম একটা বাসায় থাকেন, ব্যাপারটা চিন্তা করেই টুম্পার চোখে পানি চলে আসে। টুম্পা যখন বাইরের ঘরে ফিরে এসেছে তখন তার আব্বু বিছানায় গুটিসুটি মেরে বসে আছেন। টুম্পা বলল, আব্বু তোমার বাসার অবস্থা খুব খারাপ। আব্বু চমকে উঠলেন, ভয় পাওয়া গলায় বললেন, কেন কেন, কি হয়েছে? না আব্বু, কিছু হয় নাই, তোমার ভয় পাওয়ার কিছু নেই। তোমার বাসাটা মনে হয় কোনোদিন পরিষ্কার করা হয় নাই, জঘন্য অবস্থা। আব্বু এদিক সেদিক তাকালেন, বললেন, আমার কাছে তো ভালোই লাগছে। না, এটা ভালো না। টুম্পা মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, আব্বু তুমি কি খাও? রাত্রিবেলা একজন খাবার দিয়ে যায়, সেইটা খাই। নাস্তা? নাস্তা করতে হয় না। দুপুরে কি খাও? আব্বু মাথা চুলকে বললেন, যখন যেটা থাকে তখন সেটা খাই, না থাকলে খাই না। টুম্পা মাথা নাড়ল, বলল, এইটা ঠিক না আব্বু, একেবারে ঠিক না। আব্বু কোনো কথা বললেন না, একটু হাসার চেষ্টা করলেন। ঠিক এরকম সময় দরজায় ঠুকঠুক করে শব্দ হলো। আব্বু ভীষণ চমকে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালেন, ভয় পাওয়া গলায় বললেন, সর্বনাশ, কে এসেছে? কে? টুম্পা হাতের ঘড়িটা দেখে বলল, ছোট খালা আমাকে নিতে এসেছেন। কেন? কেন এখানে এসেছে? কিভাবে এসেছে? টুম্পা আব্বুর হাত ধরে বলল, আব্বু তুমি শান্ত হও, তুমি এত ভয় পেলে হবে কেমন করে? আমি ছোট খালাকে বলেছি ঠিক 6টার সময় আমাকে নিয়ে আসতে। এই দেখো 6টা বাজে। আব্বু তবুও ফ্যাকাশে মুখে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা বলল, আব্বু আমি আজকে যাই। আব্বু বিড়বিড় করে কি একটা বললেন, ঠিক বোঝা গেল না। টুম্পা বলল, কাল সকালে আসবো। ঠিক আছে আব্বু।
আব্বু আস্তে আস্তে মাথা নাড়লেন। টুম্পা আব্বুকে জড়িয়ে ধরে বলল, কাল সকালে আমার কথা মনে থাকবে তো? মনে থাকবে। টুম্পা দরজা খুলে বের হতেই আব্বু দরজাটা বন্ধ করে দিলেন। ছোট খালার সাথে ফিরে যাবার সময় টুম্পা দেখল জানালার পর্দা অল্প একটু সরিয়ে উদ্বিগ্ন মুখে আব্বু তাকিয়ে আছেন। ছবি। টুম্পা দরজায় টোকা দিয়ে ডাকল, আব্বু। সাথে সাথে খুট করে দরজা খুলে আব্বু মাথা বের করলেন। একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। দেখে মনে হতে লাগলো যেন টুম্পাকে চিনতে পারছেন না। টুম্পা জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বু? না। আব্বু মাথা নাড়লেন, বললেন, মাথার মাঝে সব গোলমাল হয়ে যায়। তুই কি স্বপ্ন না সত্যি মনে থাকে না? আমি সত্যি আব্বু, পুরোপুরি সত্যি। টুম্পার হাতে অনেকগুলো প্যাকেট, সেগুলো ভেতরে রেখে বলল, আব্বু তুমি দরজাটা আগেই বন্ধ করো না। কেন? আমি আরো জিনিস এনেছি, সেগুলো নিয়ে আসি। কি জিনিস? আনলেই দেখবে। আব্বু এক ধরনের শঙ্কিত মুখে তাকিয়ে রইলেন। টুম্পা তার মাঝে নিচে থেকে বাকি জিনিসগুলো নিয়ে এলো। ছোট খালা নিচে দাঁড়িয়েছিলেন। টুম্পা ফিসফিস করে বলল, তুমি সন্ধ্যাবেলা এসো ছোট খালা, এখন যাও। ছোট খালা হাত নেড়ে চলে গেলেন। টুম্পা সব জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকে বলল, তুমি এখন দরজাটা বন্ধ করে দিতে পারো। আব্বু দরজা বন্ধ করে দিয়ে টুম্পার কাছে এসে দাঁড়ালেন। বললেন, এগুলো কি? আজকে হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার দিবস। ঘর বাড়ি পরিষ্কার? হ্যাঁ, প্রথমে আমি তোমার বাথরুমটা পরিষ্কার করে দেব। তারপর তুমি বাথরুমে ঢুকে আচ্ছা মতন গোসল করবে। তোমার এত সুন্দর চুলগুলি আঠা আঠা হয়ে আছে, ওগুলো শ্যাম্পু করে ধোবে। তারপর শেভ করবে। তারপর নতুন কাপড় পরবে। নতুন কাপড়? নতুন কাপড় কোথায় পাবো? আমি নিয়ে এসেছি, সেই জন্যই তো আসতে দেরি হলো। আব্বু কেমন যেন অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা একটা প্যাকেট নিয়ে সেটা খুলে কয়েকটা বই বের করে আব্বুর হাতে ধরিয়ে দিল। বলল, তুমি বসে বসে এই বইয়ের ছবি দেখো, আমি বাথরুমটা ধুয়ে আসি। আব্বু খানিকটা হতচকিতের মতো বই হাতে বসে রইলেন, আর টুম্পা সাবান, ডিটারজেন্ট, ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুম ধুয়ে পরিষ্কার করে বালতিতে পানি ভরে সে আব্বুকে ডাক দিল, আব্বু এসো। আব্বু উঠে এসে বাথরুমে উকি দিলেন। বাথরুম ঝকঝক করছে। বেসিনের তাকে কাচের গ্লাসে নতুন টুথব্রাশ, টুথপেস্ট আর রেজার, পাশে শেভিং ক্রিম আর চিরুনি, সাবানদানিতে মোড়ক খোলা সাবান আর শ্যাম্পু, হ্যাঙ্গারে পরিষ্কার তোয়ালে আর পায়জামা পাঞ্জাবি। টুম্পা বলল, তুমি খুব ভালো করে দলাই মলাই করে গোসল করো, দাড়ি শেভ করো, মাথায় শ্যাম্পু দাও, ঠিক আছে আব্বু? আব্বু মাথা নেড়ে বাথরুমে ঢুকলেন। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হয়ে দেখলেন টুম্পা এর মাঝে ঘরটার ভোল পাল্টিয়ে ফেলেছে। ঘর ঝাড় দিয়েছে, ময়লা আবর্জনা ময়লার ঝুড়িতে ফেলেছে, বিছানার চাদর বালিশের অয়ার পাল্টে ফেলেছে, টেবিলের উপর নতুন টেবিল ক্লথ, সেখানে পানির বোতল, বিস্কুটের প্যাকেট, কিছু ফলমূল, সব ময়লা কাপড় এক জায়গায় জড়ো করে সে বাথরুমে নিয়ে যেতে থাকে। আব্বু জিজ্ঞেস করলেন, এগুলো কি করবি? ধুবো, ধুয়ে নেড়ে দেব। তুই কাপড় ধুতে পারিস? টুম্পা বলল, না পারার কি আছে। কিছুক্ষণ পরেই শোনা গেল টুম্পা বাথরুমে পিটিয়ে পিটিয়ে কাপড় ধুতে শুরু করেছে। কাপড় ধুয়ে সেগুলো শুকোতে দিয়ে টুম্পা নিজেও গোসল করে পরিষ্কার কাপড় পরে বের হলো। আব্বু খানিকটা বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা বলল, আব্বু আমার খিদে পেয়েছে। আব্বু ইতস্তত করে বললেন, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? হ্যাঁ। তাহলে তাহলে কি করবেন বুঝতে না পেরে আব্বু এদিক সেদিক তাকালেন। আমি কি ঠিক করেছি জানো? কি? এই রাস্তার মোড়ে একটা ফাস্টফুডের দোকান আছে, সেখানে তুমি আর আমি খেতে যাব। আব্বুর মুখ দেখে মনে হলো টুম্পা কি বলছে সেটা যেন বুঝতেই পারেননি। আস্তে আস্তে বললেন, ফাস্ট ফুড? হ্যাঁ আব্বু, অনেক মজার খাবার, অনেক মজার মজার খাবার আছে। খাবার? হ্যাঁ আব্বু, চলো যাই। আব্বু কেমন যেন ভয় পেয়ে গেলেন। বললেন, তুই কি বলছিস?
আমি বাইরে যাব? আমি? হ্যাঁ। তুই জানিস না সিআইএ আমাকে মারার জন্য ঘুরছে? আব্বু, এটা তোমার কাল্পনিক ভয়। কাল্পনিক? হ্যাঁ, তুমি শুধু শুধু এরকম একটা মিথ্যা ভয় পাও। আসলে কেউ তোমাকে মারার জন্য ঘুরছে না। আব্বু অবাক হয়ে টুম্পার দিকে তাকালেন। ধীরে ধীরে কেমন যেন রেগে উঠলেন। ধমক দিয়ে বললেন, খবরদার, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আমি কি বাচ্চা ছেলে নাকি যে কিছু বুঝি না? তুই জানিস আমি কি বিপদের মাঝে থাকি? আব্বু, কেন সিআইএ তোমাকে মারতে আসবে? তুমি কি করেছো? সেইটাই তো আমি বোঝার চেষ্টা করি, বুঝতে পারি না। টুম্পা অনুনয় করে বলল, আব্বু, আমি তোমাকে বলছি তোমার কিচ্ছু হবে না। শুধু একটু বের হব, এই রাস্তার মোড় পর্যন্ত গিয়ে আবার চলে আসব। সিআইএর লোকেরা জানতেও পারবে না। আব্বু বললেন, না। তারপর উঠে গিয়ে জানালার পর্দা একটু ফাঁক করে উদ্বিগ্ন মুখে বাইরে তাকিয়ে রইলেন। টুম্পা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চুপচাপ বসে রইল। ডাক্তার সাহেব চশমার উপর দিয়ে টুম্পার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি বুলবুল রায়হানের মেয়ে? জি। আমেরিকা থেকে এসেছো? জি। কতদিন থাকবে? 4 সপ্তাহ। ও। ডাক্তার সাহেব একটা নিঃশ্বাস ফেলে বললেন, তুমি তো ছোট মেয়ে, তোমাকে ঠিক কি বলবো বুঝতে পারছি না। বড় কেউ হলে সুবিধা হতো। আব্বুর ফ্যামিলিতে বড় কেউ নাই। ও। টুম্পা বলল, আমাকে একটু বলবেন আব্বুর কি সমস্যা? সবসময় বলেন সিআইএ তাকে মারতে আসছে। কেন এরকম একটা অসম্ভব জিনিস বিশ্বাস করেন? ডাক্তার সাহেব আঙুল দিয়ে টেবিলে টোকা দিতে দিতে বললেন, তোমার আব্বুর যে ডিসঅর্ডার সেটার নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া। এটাকে বলা যায় সবচেয়ে ভয়ঙ্কর মানসিক ডিসঅর্ডার। কেন এটা হয় এখনো কেউ জানে না। এর মাঝে বায়োলজিক্যাল কারণ আছে, আবার এনভায়রনমেন্টাল কারণ আছে। ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে স্কিজোফ্রেনিয়া অসুখটার খুঁটিনাটি নিয়ে কথা বললেন। টুম্পা তার কিছু বুঝলো কিছু বুঝলো না। ডাক্তার সাহেব যখন থামলেন তখন টুম্পা জিজ্ঞেস করলো, কিন্তু আমি কি আব্বুকে বোঝাতে পারি না যে কেউ তাকে মারতে আসছে না, আসলে সব মিথ্যা? আমি কি তোমাকে বোঝাতে পারবো যে আমি মিথ্যা? পারবো না, কারণ তুমি আমাকে দেখছো, আমার সাথে কথা বলছো। ঠিক সেরকম তোমার আব্বু সেগুলো দেখেন, তাদের কথা শুনেন। কেমন করে অবিশ্বাস করবেন? তাহলে কি কিছু করার নেই? আজকাল ভালো ভালো ওষুধ বের হয়েছে, তাদের অ্যাংজাইটি কমিয়ে আনা যায়। ইফ ইউ আর লাকি, তারা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ক্রিয়েটিভ কাজ করতে পারে। আব্বু কি আবার ছবি আঁকতে পারবেন? পারবেন না কেন? নিশ্চয়ই পারবেন, চেষ্টা করলেই পারবেন। আমার একজন স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট ছিল। ডাক্তার সাহেব সেই পেশেন্টটার কথা বলতে লাগলেন। টুম্পা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গেল। তার আব্বু কি আবার ছবি আঁকতে পারবেন? ফার্মেসি থেকে আব্বুর ওষুধগুলি কেনার সময় দোকানদার জিজ্ঞেস করলো, কার ওষুধ এগুলি? এটা কি রকম প্রশ্ন? কার জন্য ওষুধ সেটা আবার কেন জিজ্ঞেস করবে? আমেরিকায় এরকম একটা প্রশ্ন কেউ কখনো করবে না। এখানে মনে হয় এটা বিচিত্র কিছু না। ছোট খালা বেশ সহজভাবেই বললেন, আমার দুলাভাইয়ের। মাথায় গোলমাল? টুম্পার ইচ্ছে করলো লোকটার মুখে একটা ঘুষি মারে। অনেক কষ্ট করে নিজেকে শান্ত রাখলো। ছোট খালা এবারের প্রশ্নের উত্তর না দিয়ে ঘাড় ঝাঁকালেন। লোকটা গম্ভীর মুখে বলল, অনেক কড়া ওষুধ, সময় মতো খেতে হবে, মিস যেন না হয়। টুম্পা বলল, মিস হবে না। আর ঘুম দরকার, অনেক বেশি ঘুম। ভালো মানুষের সাথে মাথা খারাপ মানুষের পার্থক্য হচ্ছে ঘুমে। ঘুম ইয়েস আর ঘুম নো। টুম্পা ওষুধের প্যাকেটটা নিয়ে ছোট খালার হাত ধরে বলল, চলো যাই। লোকটা পেছন থেকে বলল, গরুর গোশত যেন না খায়, অমাবস্যা পূর্ণিমা সাবধান। টুম্পা আর নিজেকে সামলাতে পারল না, বলল, আপনিও সাবধান, খালি অমাবস্যা পূর্ণিমায় না, আপনি তার মাঝখানেও সাবধান। ছোট খালা টুম্পার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, কি হলো, তুই হঠাৎ খেপে গেলি কেন? না ছোট খালা, খেপে নাই। খেপলে মানুষটার মুখে একটা ঘুষি মারতাম না। ঘুষি মেরেছি?
না, তা মারিসনি। টুম্পা ছোট খালার হাত ধরে বলল, ছোট খালা, আমাকে আব্বু ডাক্তারের কাছে নিয়ে আসার জন্য অনেক থ্যাংক ইউ। ছোট খালা হাত ঝাঁকুনি দিয়ে বললেন, কথায় কথায় তোর ওই আমেরিকানদের মতো থ্যাংক ইউ বলা বন্ধ কর দেখি। আব্বু একটু অবাক চোখে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা প্যাকেটটা উঁচু করে বলল, বলো দেখি আব্বু, এই প্যাকেটটার মাঝে কি আছে? আব্বু বললেন, সেটা তো জানি না। টুম্পা প্যাকেটটা খুলে দেখালো। বড় একটা ড্রয়িং খাতা, তার সাথে অনেকগুলো নানা ধরনের পেন্সিল। টুম্পা খাতাটা তার আব্বুর দিকে এগিয়ে দিয়ে বলল, নাও আব্বু, এটা তোমার জন্য, তুমি এইটাতে ছবি আঁকবে। আব্বু যেন খুব অবাক হলেন, বললেন, আমি? হ্যাঁ তুমি। আব্বু খাতাটা হাতে নিয়ে একটা সাদা পৃষ্ঠা বের করে বসে রইলেন। টুম্পা আব্বুর হাতে একটা 6B পেন্সিল ধরিয়ে দিয়ে বলল, নাও আঁকো। আব্বু অদ্ভুতভাবে পেন্সিলটা ধরে বসে রইলেন। টুম্পা আবার বলল, কি হলো আব্বু, আঁকো। কি আঁকবো? তোমার যেটা ইচ্ছা। আব্বু পেন্সিলটা হাতে নিয়ে কাগজে দাগ দেবার মতো ভঙ্গি করলেন, কিন্তু কোনো দাগ দিলেন না। টুম্পা বলল, কি হলো, আঁকছো না কেন? পারি না। পারো না কে বলেছে? তুমি পারো, আমি জানি। ছোট খালার বাসায় তোমার আঁকা আমার একটা ছবি আছে, কি সুন্দর। আব্বু মাথা নাড়লেন, বললেন, পারি না। পারো, তুমি চেষ্টা করো, আমি দেখি। আব্বু আরেকবার পেন্সিলটা নিয়ে কাগজে দাগ দেবার ভঙ্গি করতে লাগলেন, কিন্তু কোনো দাগ দিলেন না। খানিকক্ষণ চেষ্টা করে হতাশ গলায় বললেন, পারি না। কেন পারো না? জানি না। আচ্ছা আব্বু, আমি যদি তোমার জন্য ক্যানভাস, ইজেল রং, তুলি আনি, তাহলে তুমি ছবি আঁকবে? আব্বু তার হাতের দিকে তাকালেন, তারপর টুম্পার দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে বললেন, আমি জানি না। আব্বু, তাহলে আমি ছবি আঁক, তুমি দেখো। আমি যদি ভুল করি তাহলে তুমি ঠিক করে দাও, দেবে? আব্বু কোনো কথা না বলে টুম্পার হাতে খাতাটা দিয়ে দিলেন। টুম্পা জিজ্ঞেস করলো, কি আঁকবো আব্বু? তোর যেটা ইচ্ছা। টুম্পা ঘরের এদিক সেদিক তাকালো, তারপর জানালার কাছে গিয়ে পর্দাটা টেনে দিল। আব্বু ভয় পাওয়া গলায় একটা শব্দ করলেন। টুম্পা জিজ্ঞেস করলো, কি হলো আব্বু? জানালার পর্দা টেনে দে, তাড়াতাড়ি, দেখে ফেলবে। টুম্পা মাথা নাড়ল, বলল, না আব্বু, কিছু হবে না, কেউ দেখবে না, তুমি শান্ত হয়ে বসো। আমি ওই যে রাস্তাটার পাশে দোকানটা দেখছো, সামনে কয়েকজন বসে চা খাচ্ছে, সেটা আঁকবো। দেখেছো, একটা কুকুর শুয়ে আছে, দেখেছো, কি সুন্দর। আব্বু কেমন যেন ফ্যাকাশে হয়ে গেলেন, খপ করে টুম্পার কাঁধ ধরে ফেললেন। টুম্পা আব্বুর হাতটা ছুটিয়ে তাকে পাশে টেনে বসালো, বলল, আব্বু তুমি বসো, তুমি দেখো আমি কেমন করে আঁকি। আব্বু জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। টুম্পা আর দেরি না করে পেন্সিল দিয়ে আঁকতে শুরু করলো। পেন্সিলের 2-3টা টান দিতেই আব্বু কেমন যেন শান্ত হয়ে গেলেন। টুম্পা ধীরে ধীরে ছবিটা আঁকতে থাকে, আর আব্বু চোখ বড় বড় করে দেখতে লাগলেন। মাঝে মাঝেই হঠাৎ করে টুম্পাকে কিছু একটা বলতে যান, কিন্তু শেষ পর্যন্ত বলেন না। টুম্পা চোখের কোণা দিয়ে আব্বুকে দেখতে দেখতে ছবিটা আঁকতে থাকে। ছবি আঁকতে তার কি না ভালো লাগে। তার আব্বু পাশে বসে দেখবে আর সে ছবি আঁকবে, এটা কি সে কোনোদিন কল্পনা করেছিল? ঘরের বাইরে খাবার টেবিলে টুম্পার প্লেটে ছোট খালা একটা বড় ইলিশ মাছের টুকরো দিলেন। টুম্পা আপত্তি করতে গিয়ে থেমে গেল। তার ইলিশ মাছ খুব ভালো লাগে, কাটা বেছে খেতে খুব সময় লাগে, তবুও সে ধৈর্য ধরে ইলিশ মাছ খায়। সুমি বলল, টুম্পা আপু, আজকাল রাত না হলে তোমার সাথে দেখা হয় না। আই অ্যাম সরি। সুমি বলল, না না, তুমি সরি হবে কেন? মেজো খালুর সাথে তোমার দেখা হয়েছে শুনে আমাদের যে কি ভালো লাগছে। আমাদেরও মেজো খালুকে দেখতে খুব ইচ্ছে করছে। আব্বুর সাথে দেখা করা এত সোজা হবে না, স্কিজোফ্রেনিয়া আছে তো, খুব খারাপ অবস্থা। রুমি বলল, দেখা না হলেও ঠিক আছে, তোমার কাছ থেকে গল্প শুনতেই এত মজা লাগে আমার। সুমি বলল, হ্যাঁ
টুম্পা আপু, তুমি এত মজা করে গল্প করতে পারো, আজকে কি হয়েছে বলবে আপু সবকিছু? ছোট খালা একটা ধমক দিলেন, বললেন, মেয়েটাকে খেতে দে দেখি, সারাক্ষণ নিজেরাও বকবক করবি, অন্যদেরকেও বকবক করাবি। টুম্পা হেসে বলল, আমার বকবক করতে খুব ভালো লাগে ছোট খালা। এত ভালো লাগিয়ে কাজ নেই, আগে খা, এখানে এসে যদি শুকিয়ে কাঠ হয়ে যাস তোর আম্মু আমাকে কাঁচা খেয়ে ফেলবে। টুম্পা মাথা নাড়ল, বলল, না ছোট খালা, আরো খুশি হবে, আমেরিকাতে শুকনা থাকা হচ্ছে স্টাইল, যে যত শুকনা সে তত সুন্দরী, কিন্তু তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি রাক্ষসের মতো খাচ্ছি, শুধু যদি ইলিশ মাছে এত কাটা না থাকতো। দেব আমি কাটা বেছে? না না ছোট খালা, আমার সাথে ঢং করিস না, দে বেছে দেই। বলে সত্যি সত্যি টুম্পার মাছটা নিয়ে কাটা বেছে দিতে লাগলেন। সুমি আর রুমি চোখ বড় বড় করে টুম্পার দিকে তাকাচ্ছিল। টুম্পা বলল, তোমরা এইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? আগে কখনো কাউকে মাছের কাটা বেছে দিতে দেখো নাই? নাকি তোমাদের হিংসে হচ্ছে? রুমি মাথা নাড়ল, না টুম্পা আপু, মোটেও হিংসে হচ্ছে না। টুম্পা খুব শখ করে ইলিশ মাছ খেতে খেতে বলল, ছোট খালু, এখানে ভালো আর্ট সাপ্লাই কোথায় পাওয়া যায়? ছোট খালু জিজ্ঞেস করলেন, কিরকম আর্ট সাপ্লাই? আমি আব্বুকে দিয়ে ছবি আঁকানোর চেষ্টা করছিলাম, আব্বু দেখি কিছুতেই ছবি আঁকতে চান না, তাই ভাবছিলাম একটা ইজল, কয়েকটা ক্যানভাস আর অ্যাক্রিলিক পেইন্ট কিনে দেই, সবগুলো রং থাকলে মনে হয় আঁকতে ইচ্ছে করবে। কোথায় পাওয়া যাবে ছোট খালু? নিউ মার্কেট, এসবের জন্য নিউ মার্কেট সবচেয়ে ভালো। টুম্পা ছোট খালাকে বলল, আমাকে একটু নিউ মার্কেট নিয়ে যাবে ছোট খালা? সুমি বলল, আমিও যাব তোমার সাথে। রুমি বলল, তাহলে আমিও যাব। টুম্পা একবার রুমির দিকে আরেকবার সুমির দিকে তাকিয়ে বলল, আই এম রিয়েলি সরি। কেন তুমি রিয়েলি সরি? কোথায় আমাদের সবাই মিলে কক্সবাজার রাঙামাটি যাবার কথা, তার বদলে আমরা যাচ্ছি নিউ মার্কেটে রং কিনতে। না টুম্পা আপু, আমার খুব খারাপ লাগছে, তোমাদের সবার সব রকম প্ল্যান আমার জন্য উল্টা পাল্টা হয়ে গেল। সুমি বলল, না টুম্পা আপু, তুমি এরকম বলো না, কক্সবাজার রাঙামাটি গেলে আমাদের যত আনন্দ হতো, তোমাকে এত খুশি দেখে আমাদের তার চেয়ে বেশি আনন্দ হচ্ছে। ছোট খালু বললেন, সুমি কথাটা ভুল বলে নাই, ঠিকই বলেছে, আমরা যদি কিছু করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। ছোট খালু, আপনাদের আর কিছু করতে হবে না, আমার এইসব সহ্য করছেন সেটাই অনেক বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোট খালা ইলিশ মাছের আরেকটা বড় টুকরো প্লেটে নিয়ে বললেন, আরে এই মেয়েটাকে নিয়ে দেখি মহা মুশকিল, কথায় কথায় খালি বলে থ্যাংক ইউ। টুম্পা যখন ঘাড়ে করে বড় ইজেলটা নিয়ে ঢুকলো, আব্বু একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকালেন। টুম্পা বলল, দেখো তোমার জন্য কি এনেছি। আব্বুর চোখ কেমন যেন চকচক করে উঠল, ইজেলটা ধরে তার উপরে হাত বুলালেন। টুম্পা বগল থেকে ফ্রেমে লাগানো ক্যানভাসগুলো নামাতে নামাতে বলল, কয়েক সাইজের ক্যানভাস এনেছি, তোমার যেরকম ইচ্ছে করবে সেরকম আঁকবে। ইজেলের মাঝে মাঝারি সাইজের একটা ক্যানভাস লাগিয়ে বলল, এই দেখো কি সুন্দর, দেখলেই ছবি আঁকার জন্য হাত চুলবুল করে, তাই না আব্বু? আব্বু কোনো কথা না বলে সাবধানে ক্যানভাসের উপর হাত বুলালেন। টুম্পা তার পিঠ থেকে ব্যাকপ্যাকটা নামিয়ে ভেতর থেকে আর্কেলিক রঙগুলো বের করে বলল, 12টা রঙের একটা সেট এনেছি, ইন্ডিয়ান, দোকানদার বলেছে কোয়ালিটি নাকি ভালোই, সবাই এগুলোই ব্যবহার করে, জার্মান রঙগুলোর দাম অনেক বেশি। টুম্পা 4টা আলাদা আলাদা সাইজের তুলি বের করে বলল, আব্বু এই তুলিগুলো এনেছি তোমার জন্য, কাজ চলবে না? আব্বু তুলিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, কোনো কথা বললেন না। টুম্পা ইজেলটা টেনে জানালার কাছে নিয়ে পর্দাটা টেনে দিতেই ঘরের ভেতর এক ঝলক আলো এসে ঢুকলো। আব্বু হাত দিয়ে চোখ আড়াল করে 2 পা পিছিয়ে গিয়ে একটা ভয়ের মতো শব্দ করলেন। টুম্পা বলল, কি হয়েছে? জানালাটা বন্ধ কর, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না আব্বু, আর দেখলেও কোনো ক্ষতি নেই। কেন ক্ষতি নেই? টুম্পা শান্ত গলায় বলল, আব্বু তুমি তো খুব স্মার্ট একজন মানুষ,
তাই না আব্বু? কেন? তুমি আগে বলো, তুমি স্মার্ট মানুষ কিনা? তুমি যদি স্মার্ট না হতে তাহলে কি তুমি এত বড় আর্টিস্ট হতে পারতে? এত কম বয়সে জাতীয় পুরস্কার পেতে? বলো। এর সাথে স্মার্ট হওয়ার কোনো সম্পর্ক নাই। আছে। টুম্পা মাথা নাড়ল, বলল, সম্পর্ক আছে। তোমার একটা জিনিস বুঝতে হবে। কি জিনিস? তোমার একটা অসুখ আছে, সেটার নাম স্কিজোফ্রেনিয়া। খুব ভয়ঙ্কর অসুখ। তোমার সেই অসুখটা নিয়ে বাঁচা শিখতে হবে। আব্বুকে কেমন যেন অসহায় দেখালো, মাথা নেড়ে বলল, টুম্পা, তোর কোনো কথা আমি বুঝতে পারছি না। তুমি সব সময় বলো তোমাকে সিআইএ মার্ডার করার জন্য আসছে। তুমি নিশ্চয়ই মাঝে মাঝে তাদের দেখতে পাও, পাও না? হ্যাঁ, দেখতে না পেলে কখনো বলতাম? তোমার এখন বুঝতে হবে যে আসলে তারা নাই। তোমার তাদের দেখা পাওয়াটা হচ্ছে তোমার অসুখ। তোমার স্কিজোফ্রেনিয়া আছে বলে তুমি সেটা দেখো, এটাই তোমার অসুখ। তুই কি বলছিস আবল তাবল? আমি আবল তাবল বলছি না আব্বু, আমি একেবারে সত্যি কথা বলছি। তুমি যখন দেখবে সিআইএ তোমাকে মার্ডার করতে আসছে, তখন তুমি নিজেকে বলবে, আসলে এরা মিথ্যা। আমি এদেরকে দেখতে পাচ্ছি কিন্তু এরা মিথ্যা। আমার স্কিজোফ্রেনিয়া আছে বলে আমি এদেরকে দেখি, মিথ্যা মিথ্যা দেখি। আব্বু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা আব্বুর হাত ধরে বলল, আব্বু, আমি তোমার মেয়ে। তোমাকে আমি অসম্ভব ভালোবাসি, অসম্ভব অসম্ভব ভালোবাসি। আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? আব্বু মাথা নাড়লেন, বললেন, না। তাহলে? আব্বু কোনো কথা না বলে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা বলল, আব্বু, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি চাই তুমি আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যাও, হাসো, কথা বলো, ঘর থেকে বের হও, সবার বাসায় বেড়াতে যাও, আর আর সবচাইতে বড় কথা, তুমি আবার ছবি আঁকা শুরু করো। আব্বু একটা নিঃশ্বাস ফেললেন। টুম্পা আব্বুকে হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি পারবে আব্বু, তুমি পারবেই পারবে। তুমি চেষ্টা করো ছবি আঁকতে। নাও, এই তুলিটা ধরো। টুম্পা আব্বুর হাতে তুলিটা ধরিয়ে দিয়ে বলল, বলো তুমি, তোমাকে আগে কোন রংটা গুলে দেব, বলো। আব্বু কিছু বললেন না, তুলি হাতে সাদা ক্যানভাসটার দিকে তাকিয়ে থেকে বললেন, ক্যানভাসে আঁকার আগে সেটা মাথার ভেতরে আঁকতে হয়, ছবিটার কথা ভাবতে হয়। টুম্পা উজ্জ্বল মুখে বলল, তুমি সেটা ভাবো আব্বু, আমি তো সেটাই চাই। সেটার জন্য তো সময় লাগে। তুমি সময় নাও আব্বু, তোমার যত সময় লাগে তুমি তত সময় নাও, আমি তোমাকে তাড়াহুড়া করব না। আব্বু তখন ক্যানভাসটার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা দেখল তার আব্বুর চোখ জল করছে, ভ্রুগুলো কুঁচকে আছে। দেখে মনে হচ্ছে তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। টুম্পা ঠিক বুঝতে পারল না, সে কি না জেনে তার আব্বুকে কোনো বড় বিপদের মাঝে ঠেলে দিচ্ছে। আব্বু অনেকক্ষণ ক্যানভাসের সামনে দাঁড়িয়ে রইলেন, তারপর একটা নিঃশ্বাস ফেলে তার বিছানায় বসে বললেন, পারছি না। আব্বুর মুখ দেখে টুম্পার খুব মায়া হলো। টুম্পা বলল, থাক আব্বু, আজ থাক, তোমার যখন ইচ্ছে করবে তখন তুমি আঁকবে। আব্বু আবার আরেকটা নিঃশ্বাস ফেললেন, আগেরটার থেকেও বড়। তারপর বললেন, আমি মনে হয় আর কোনোদিনই ছবি আঁকতে পারবো না। কেন এরকম কথা বলছো আব্বু? কতদিন আমি ছবি আঁকি না জানিস? জোর করে কি আর ছবি আঁকা যায়? ঠিক আছে আব্বু, তোমার জোর করে ছবি আঁকতে হবে না, যেদিন তোমার ইচ্ছে করবে সেদিন আঁকবে। চলো এখন আমরা বাইরে থেকে হেঁটে আসি। আব্বু চোখ বড় বড় করে বললেন, হেঁটে আসি? বাইরে থেকে? হ্যাঁ, তুমি কি সারা জীবন দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকবে নাকি? তোমাকে ঘর থেকে বের হতে হবে না? কিন্তু আব্বু, আমি তোমার কোনো কিন্তু শুনবো না। চলো আমার সাথে একটু হেঁটে আসি, তারপর কোনো একটা ফাস্টফুডের দোকানে বসে আমরা খাবো, বাবা এবং মেয়ে নিরিবিলি লাঞ্চ। আব্বু আবার বললেন, কিন্তু
কোনো কিন্তু না, চলো আব্বু, চলো। ঘর থেকে বের হলেই তুমি দেখবে আসলে তোমার সব ভয় মিথ্যে। টুম্পা শেষ পর্যন্ত সত্যি সত্যি আব্বুকে ঘর থেকে বের করে নিয়ে এলো। অভ্যাস নেই বলে সিঁড়ি দিয়ে নামতে আব্বুর রীতিমতো অসুবিধে হচ্ছিল। টুম্পা সাবধানে আব্বুকে হাত ধরে নামালো। গেট খুলে বের হবার সময় টুম্পা লক্ষ্য করলো আব্বু অল্প অল্প কাঁপছেন। টুম্পা আব্বুর হাত ধরে রাখে, হাতটি বরফের মতো ঠান্ডা। আব্বুকে ধরে ধরে টুম্পা রাস্তায় নিয়ে আসে। রাস্তার দুই পাশে দোকান, দোকানের ভেতরে মানুষ। ফুটপাত ধরে মানুষ হাঁটছে। রাস্তায় রিক্সা, সিএনজি, ক্যাব আর গাড়ি শব্দ করতে করতে যাচ্ছে। সেগুলোর ভেতরেও মানুষ। আব্বুকে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষকেই আব্বু সন্দেহ করছেন। তাদের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন তারা আব্বুকে খুন করতে চাইছে কিনা। টুম্পা নরম গলায় আব্বুর সাথে কথা বলতে থাকে। বলে, আব্বু, তুমি অনেক টেন্সড আপ হয়ে আছো, একটু রিল্যাক্স করো আব্বু। দেখো, তোমার ভয়ের কিচ্ছু নেই। ওই ছোট বাচ্চাটাকে দেখো আব্বু, কত কিউট, দেখেছো? এইটুকুন ছোট বাচ্চা পত্রিকা বিক্রি করছে, দেখে কি মায়া লাগে, তাই না? আমেরিকা থেকে এই দেশে এসে আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে কি জানো? এই দেশে ছোট বাচ্চাদের কত কষ্ট, খুব মায়া লাগে। আব্বু টুম্পার কোনো কথা শুনছিলেন কিনা বোঝা যাচ্ছিল না। টুম্পার হাত ধরে আস্তে আস্তে হাঁটতে থাকলেন। টুম্পা অনুভব করলো আব্বু খুব ধীরে ধীরে একটু সহজ হয়েছেন। পুরো শরীরটা এতক্ষণ শক্ত হয়েছিল, শেষ পর্যন্ত সেটা একটু শিথিল হয়েছে। এতক্ষণ মনে হয় নিঃশ্বাস আটকে রেখেছিলেন, এখন একটু সহজভাবেই নিঃশ্বাস নিচ্ছেন। শুধু ভয়ে ভয়ে মানুষের মুখের দিকে না তাকিয়ে এখন অন্য সব কিছুই দেখছেন। একটা গরু হেলতে দুলতে যাচ্ছিল। আব্বু খুব মনোযোগ দিয়ে সেটা দেখলেন এবং একটু হেসে ফেললেন। রাস্তার পাশে ময়লা জমে আছে, সেখানে কয়েকটা কাক জোরে জোরে কাকা শব্দ করে ঝগড়া করছিল। আব্বু সেটাও খুব মনোযোগ দিয়ে দেখলেন। হাঁটতে হাঁটতে থেমে গিয়ে আকাশের দিকে তাকালেন, তারপর ইলেকট্রিক তারের দিকে তাকালেন। ঘরের কার্নিশে বসে থাকা চড়ুই পাখিগুলো দেখলেন, দেখে খুব মজা পেলেন বলে মনে হলো। টুম্পা জিজ্ঞেস করলো, আব্বু, তুমি কোথাও বসবে? কেন? তোমার তো হেঁটে অভ্যাস নেই, টায়ার্ড হয়ে যাও নাই? না, টায়ার্ড হই নাই। টায়ার্ড হলে বলো, তাহলে আমরা কোথাও রেস্ট নেব। ঠিক আছে, বলবো। দুজনে আরো কিছুক্ষণ হাঁটলো। রাস্তার পাশে একটা আধুনিক শপিং মল পাওয়া গেল। আব্বু ঢুকতে রাজি হচ্ছিলেন না। টুম্পা বুঝিয়ে শুনিয়ে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকে অবশ্যই আব্বু খুব মজা পেলেন বলে মনে হলো। খুব আগ্রহ নিয়ে দোকানগুলো দেখলেন। একটা বইয়ের দোকানের ভেতরে সাহস করে ঢুকে অনেক সময় নিয়ে বইগুলো দেখলেন। একটু পরে টুম্পা নিজেরই খিদে লাগতে লাগলো। সে আব্বুর হাত ধরে বলল, আব্বু, খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ আব্বু, খাবো। আব্বুকে একটু দুশ্চিন্তিত দেখায়। কোথায় খাবি? এই যে বাইরে একটা ফাস্টফুডের দোকান আছে। ফাস্ট ফুড? আব্বুকে দেখে মনে হলো আব্বু ফাস্টফুড কথাটাও ঠিক ভালো করে বুঝতে পারলেন না। হ্যাঁ, ফাস্টফুড, আসো আমার সাথে। টুম্পা তার আব্বুর হাত ধরে বাইরে নিয়ে আসে। একটু হেঁটে ফাস্টফুডের দোকানটা খুঁজে বের করে দুইজনের ভেতরে ঢুকলো। আব্বুকে এক জায়গায় বসিয়ে সে গেল খাবার আনতে। দুজনে খেয়ে যখন বের হয়েছে তখন আব্বু বললেন, এখন বাসায় যাব। টুম্পা মাথা নাড়ল, বলল, হ্যাঁ, বাসায় গিয়ে তুমি এখন ঘুমাবে। আব্বু বাধ্য ছেলের মতো মাথা নাড়লেন। ফিরে যেতে শুরু করায় একটু পরেই টুম্পা আবিষ্কার করলো সে রাস্তা হারিয়ে ফেলেছে। খানিক দূর গিয়ে বুঝতে পারল ভুল রাস্তায় এসেছে। তখন আবার আগের জায়গায় ফিরে এসে নতুন করে রওনা দিতে হলো। খানিক দূর গিয়ে টুম্পার মনে হতে লাগলো রাস্তাটা অপরিচিত মনে হচ্ছে। টুম্পা তবুও আরেকটু এগিয়ে যায়। অবাক হয়ে দেখে রাস্তাটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আব্বু মনে হয় ঠিক বুঝতে পারছেন না, টুম্পার সাথে সাথে অন্যমনস্কভাবে হাঁটছেন। টুম্পা তখন আবার ফিরে যাওয়ার জন্য রওনা দিতে যাচ্ছিল। তখন হঠাৎ কোথা থেকে কয়েকজন মানুষ ছুটে আসতে থাকে।
তাদের ছুটে আসার ভঙ্গিটা দেখে টুম্পার বুকটা হঠাৎ ধক করে ওঠে। সামনের মানুষটার হাতে একটা রিভলভার, সেটা উঁচু করে ধরে রেখেছে। কিছু বুঝে ওঠার আগেই মানুষগুলো তাদের দুইজনকে ঘিরে ফেলল। রিভলভার হাতে মানুষটা আব্বুর বুকের কাপড় ধরে মাথার মাঝে রিভলভার লাগিয়ে চিৎকার করে বলল, যা আছে বের কর শুয়োরের বাচ্চা। দুইজন এসে টুম্পাকে ধরে ফেলেছে। আরেকজন তার গলায় লকেটটা ধরে হ্যাচকা টান দিয়ে সেটা ছিঁড়ে নিয়েছে। টুম্পা কিছুই বুঝতে পারছে না, শুধু টের পাচ্ছে ভয়াবহ একটা আতঙ্কে তার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। কেউ একজন একটা চাকু বের করে তার গলায় ধরে বলছে, মোবাইল দে, মোবাইল দে স্যামরি। টুম্পা কোনো মতে বলল, মোবাইল নাই। খবরদার, মিছা কথা বলবি না, জবাই কইরা ফালাম। টুম্পা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই একজন তার আব্বুকে বুকে ধাক্কা দিয়ে বলল, মানি ব্যাগ বের কর। আব্বু একেবারেই প্রস্তুত ছিলেন না, একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। কপালের কাছে একটু কেটে গেল, কিন্তু একটুও শব্দ করলেন না। তার চোখের মাঝে অদ্ভুত একটা শূন্য দৃষ্টি। মানুষগুলো আব্বুর উপর ঝাঁপিয়ে পড়ে রিভলভারটা দিয়ে আব্বুর মাথায় মেরে বলল, মানি ব্যাগ দে শুয়োরের বাচ্চা, মানি ব্যাগ দে। আব্বু কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। ঠোঁট দুটো শুধু নড়তে লাগলো। টুম্পা টের পেল কেউ একজন তার ব্যাগটা হ্যাচকা টান দিয়ে নিয়ে নিয়েছে। খামচি দিয়ে তার চুল ধরে পেছনে টেনে নিতে গিয়ে ছেড়ে দিল। কিছু বোঝার আগে মানুষগুলো হঠাৎ করে তাদের ছেড়ে দিয়ে ধূপধাপ করে দৌড়ে চলে যেতে শুরু করে। টুম্পা তখনও পরিষ্কার করে কিছু বুঝতে পারছে না। মনে হয় একটা ভয়াবহ ঘোরের মাঝে আছে। মনে হচ্ছে বুঝে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। টুম্পা তার আব্বুর কাছে গিয়ে আব্বুর হাত ধরল। আব্বুর শরীর থরথর করে কাঁপছে, চোখ মুখে একটা অসহায় আতঙ্ক। কপাল কেটে রক্ত বের হচ্ছে, মুখের একটা পাশ রক্তে মাখামাখি হয়ে গেছে। টুম্পা মুখ তুলে তাকালো, একটা গাড়ি আসছে। গাড়িটা তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ করে থেমে গেল। দরজা খুলে একজন মানুষ নেমে এসেছে। অবাক হয়ে বলল, কি হয়েছে? টুম্পা আব্বুকে ধরে রেখে বলল, আমার আব্বু, আমার আব্বু। মানুষটা আবার জিজ্ঞেস করলো, চিন্তাই? টুম্পা মাথা নাড়ল, বলল, একটা ফোন করে দেবেন প্লিজ। মানুষটা পকেট থেকে মোবাইল বের করে বলল, কত নম্বর? টুম্পা ছোট খালার নম্বরটা দেয়, শুধু এই নম্বরটা তার জানা। মানুষটি ছোট খালার কাছে যখন ফোন করছে, টুম্পা তখন তার আব্বুকে ডাকলো, আব্বু, আব্বু। আব্বু মাথা ঘুরিয়ে টুম্পার দিকে তাকালেন। টুম্পাকে দেখে হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে মুখ ঢেকে ফেললেন। মাথা নেড়ে বলতে লাগলেন, না না না। আমি টুম্পা, আমি টুম্পা। আব্বু মাথা ঝাঁকিয়ে বললেন, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। আব্বুর কথা শুনে হঠাৎ টুম্পার বুকটা ভেঙে গেল। তাকে তুমি করে বলছে কেন? চলে যেতে বলছে কেন? গাড়ি থেকে নেমে আসা মানুষটা তার মোবাইল টেলিফোনটা টুম্পার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, কথা বলো। টুম্পা টেলিফোনটা হাতে নেয়, তাকিয়ে দেখে তাদের ঘিরে একদল মানুষের ভিড় জমেছে। একটু আগে রাস্তাটা ফাঁকা ছিল, এখন হঠাৎ করে এতগুলো মানুষ কোথা থেকে এসেছে? টুম্পা টেলিফোনটা হাতে নিতেই শুনতে পেল অন্য পাশ থেকে ছোট খালা চিৎকার করে বলছেন, কি হয়েছে টুম্পা, কি হয়েছে? টুম্পা ভাঙা গলায় বলল, ছোট খালা। তারপর ভিউ ভিউ করে কাঁদতে লাগলো। হাসপাতালের বারান্দায় টুম্পা দাঁড়িয়েছিল। টুম্পার হাত ধরে রেখেছে সুমি। টুম্পাকে সান্ত্বনা দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখন ভেতর থেকে ডাক্তার সাহেব, ছোট খালা, ছোট খালু, শুভ চৌধুরী এবং আরো দুই একজন বের হয়ে এলেন। টুম্পা একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আব্বু কেমন আছেন? ডাক্তার সাহেব বললেন, ভালো। মাথায় যে ব্যথা পেয়েছেন? ডাক্তার সাহেব হাত দিয়ে ওটা উড়িয়ে দিয়ে বললেন, ওটা খুব মাইনর একটু কাট, সারফেস উন্ড। ব্লিডিং হয়েছিল বলে সবাই ঘাবড়ে গেছে, কোনো স্টিচ পর্যন্ত লাগেনি। টুম্পা বুক থেকে আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে দেয়। ডাক্তার সাহেব বললেন, তবে তবে কি? তোমার আব্বুর সমস্যাটা কিন্তু মাথার কাটটা না, সমস্যা সম্পূর্ণ অন্য জায়গায়। টুম্পা ভয় পাওয়া গলায় বলল, সমস্যা কোথায়?
তোমাকে বলেছি যে তোমার আব্বুর স্কিজোফ্রেনিয়া আছে। তার একটা ইলিউশন আছে যে তাকে কিছু মানুষ মেরে ফেলতে চেষ্টা করছে। আজকের ঘটনার পরে তোমার আব্বুর ধারণা একেবারে কনফার্ম হয়েছে। তার ধারণা। কি ধারণা? ডাক্তার সাহেব একটু ইতস্তত করে বললেন। আমি ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। শুভ চৌধুরী এগিয়ে এসে বললেন। আমি বলছি। তারপর টুম্পার দিকে তাকালেন। ডান হাত দিয়ে মাথার চুলগুলো সোজা করতে করতে বললেন, দেখো মেয়ে, আমি কোনো ভূমিকা না করে সোজাসুজি বলছি। তুমি বুলবুলের মেয়ে, থাকো আমেরিকায়। দুদিনের জন্য দেশে বেড়াতে এসে বুলবুলের জীবন নষ্ট করার তোমার কোনো রাইট নাই। ছোট খালা বাধা দিয়ে বললেন, আরে আপনি কি বলছেন? শুভ চৌধুরী চোখ কটমট করে ছোট খালার দিকে তাকিয়ে বললেন, দেখেন, আপনারা কোনো কথা বলবেন না। গত 10 বছর এই মানুষটার কেউ কোনো খোঁজ নেয় নাই। খোঁজ নিয়েছি আমি, বুঝেছেন? তাই আপনারা বড় বড় কথা বলবেন না। শুভ চৌধুরী টুম্পার দিকে তাকিয়ে বললেন, তুমি সেদিনের বাচ্চা মেয়ে এখানে এসে বুলবুলকে ঘর থেকে বের করে নিয়ে গেলে কোন সাহসে? টুম্পার মুখ রক্তশূন্য হয়ে গেল। সে ফ্যাকাশে মুখে শুভ চৌধুরীর দিকে তাকিয়ে রইল। শুভ চৌধুরী বললেন, লাইফটা একটা নাটক না যে তুমি 2 দিনের জন্য আমেরিকা থেকে এসে একটা পার্ট করে চলে গেলে। এই মানুষটাকে তোমরা কেউ দেখে রাখবে না, তাকে দেখে রাখবো আমরা। কাজেই তোমরা যখন খুশি এসে তাকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারবে না। টুম্পা ফিসফিস করে বলল, আই এম সরি। শুভ চৌধুরী বলল, তুমি জানো তুমি তোমার আব্বুর কত বড় ড্যামেজ করেছো? 4 জন মানুষ মিলে ধরে রাখতে পারে না। হাসপাতালের বেডে জন্তুর মতো দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে, সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয়েছে। ঘুম থেকে উঠে কি করবে কেউ জানে না। ডু ইউ নো? টুম্পার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে গাল বেয়ে নিচে নেমে গেল। শুভ চৌধুরী সেটা লক্ষ্য করলো বলে মনে হলো না। নিষ্ঠুরের মতো বললেন, তোমার কি লাভ হলো? তোমার আব্বু নিজে এখন বিশ্বাস করে তুমি তাকে খুন করার জন্য নিয়ে গেছো। তোমার মুখ দেখলে মানুষটা ভয় চিৎকার করতে থাকে। এই সব কিছু হয়েছে তোমার জন্য, বুঝেছো? টুম্পা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। ডাক্তার সাহেব বললেন, ঠিক আছে, ঠিক আছে, যথেষ্ট হয়েছে। না না, যথেষ্ট হয় নাই। শুভ চৌধুরী রেগে উঠে বললেন, 10 বছর কেউ মানুষটার কোনো খোঁজ খবর নেয় নাই, এখন হঠাৎ করে এসে মানুষটাকে নিয়ে নাটক। শোনো মেয়ে, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই, হাসপাতাল থেকে বুলবুল যখন রিলিজ পাবে, সে যখন তার বাসায় যাবে, আমি তোমাকে তার ধারের কাছে দেখতে চাই না, বুঝেছো? টুম্পা হাত দিয়ে চেপে চোখ মুছতে মুছতে বলল, বুঝেছি। তুমি তোমার আব্বুকে যদি শেষবার দেখে যেতে চাও তাহলে যাও, কেবিনের ভিতরে গিয়ে দেখে আসো। যখন ঘুমিয়ে আছে তখন। মানুষটা জেগে উঠলে তুমি আর তার সামনে যেতে পারবে না। দড়ি দিয়ে একটা মানুষকে বেঁধে রাখলে মানুষকে কেমন দেখায় সেটাও তুমি দেখে আসো। টুম্পা মুখ তুলে সবার দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, আমি আব্বুকে গুড বাই বলে আসি। সবাই বাইরে দাঁড়িয়ে রইল। টুম্পা বড় একটা নিঃশ্বাস নিয়ে কেবিনের ভেতরে ঢুকে গেল। ছোট খালা ভেতরে ঢুকতে গিয়ে থেমে গেলেন। ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। এই মায়াবতী মেয়েটির কষ্ট নিজের চোখে দেখতে চান না ছোট খালা।